নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো আজকে রান্না করব পাঙাশ মাছ। তো পাঙাশ মাছটা আমাদের পাশের পুকুর থেকে মারা হয়েছে, আর এখনও কিন্তু জ্যান্ত আছে। আর এই মাছটা আমি এখন কেটে নেব, তারপরে রান্না করব। তো তার আগে আমি দু একটা কথা বলবো। যারা এই যে ভিডিও দেখেন, কমেন্ট করেন, অথচ লাইক দেন না, আর এই কথা কিন্তু আমি এখন প্রতিনিয়ত ভিডিও বলি। তো তারপরে কিন্তু আমি বলেছি যে লাইক না দিতে পারলে কমেন্ট করবেন না। লাইক যদি দিতে পারেন তাহলেই কমেন্ট করবেন, শুধু কমেন্টের দরকার নেই। আর অনেকেই আছে যাদের ভিডিও আমি দেখি, তারা কিন্তু আমার ভিডিও দেখার প্রয়োজনও মনে করে না। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই অন্য কেউ যদি ভিডিও দেখে তার ভিডিও দেখবেন। তা না হলে কিন্তু আমরা আসলে এগিয়ে যেতে পারবো না। আমরা সবাই সবার পাশে থাকবো, তাহলে তো এগোতে পারবো। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে মাছটা কিন্তু আমি কেটে নিয়েছি, সেটা আর কি দেখানো হয়নি। আর এখন আমি রান্না করব, সেজন্য এই যে আলুগুলোও কিন্তু আমি কেটে নিয়েছি। এই আলু দিয়ে আজকে পাঙ্গাস মাছের ঝোল করব। আর মাছটাও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সেই জন্য এই যে আমি এই যে শিলে যে মশলাগুলো লাগবে সেটাও কিন্তু আমি বেটে নিয়েছি। আর এখন চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর কড়াইতে দিয়ে দেবো এখন এই যে তেল। তো তেল দেওয়ার পরে তেলটা গরম হতে হতে আমি এখন এই যে মাছগুলো একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদটা দিয়ে দিলাম। আমি এখন এই মাছটা ঝাঁকিয়ে নেব, তাহলে কিন্তু আর হাত দেওয়া লাগবে না। এভাবে ঝাঁকিয়ে নিলে মাছের লবণ হলুদ ভালো করেই কিন্তু মেখে গেল। আর এই যে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। আর এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার আগে কিন্তু আমি দিয়ে দিলাম 1 চিমটি লবণ, কারণ পাঙ্গাস মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ এ জাতীয় মাছে কিন্তু প্রচুর তেল ছোটে। তো একটু লবণ দিলে আর কি অতটাও তেল ছিটবে না। তো যাই হোক, লবণ দেওয়ার পরে আমি একটু খুন্তি নেড়ে ছেড়ে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আমি এখন মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো কিন্তু আমার একবারে ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। এই যে এখন আমি উপর যে পাশটা আছে এটাও এরকম লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো কিন্তু আমার ওপর যে পাশটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এই যে একটা একটা করে কিন্তু আমি মাছগুলো এই যে তুলে নিচ্ছি। তো মাছগুলো আমি এই যে একটা পাত্রে তুলে নিলাম। আর এখন এই যে কড়াইতে যে তেলটা আছে এর ভিতরে আমি যে মাথাটা ছিল সেই মাথাটা দিয়ে ভালো করে ভেজে নেব। মাথাটা কিন্তু একটু ভালো করে ভাজতে হয়, নাহলে কিন্তু মাথার ভিতরে আসলে অনেক বড় মাথার তো কাঁচা থেকে যায়, এই জন্য একটু সময় নিয়ে ভাজতে হয়। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাথাটা ভেজে নিলাম। আর কিন্তু সবসময় সব ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, এজন্য দেখানো যায় না। আর বড় ভিডিওতে আর কি কেউ দেখতেও চায় না। তো যাই হোক, এই যে বাকি যে তেলটা ছিল আমি ওই তেলের আর একটু তেল দিয়ে এখন জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর জিরা আর তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন দিয়ে দেবো আদা আর রসুন বেটে রেখেছিলাম। তো সেই আদা আর রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তো আদা রসুনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দেওয়ার পরে আমি আলুগুলো কিন্তু পেঁয়াজ রসুন আদার সাথে একটু কষিয়ে নেব। তো আমি সামান্য একটু লবণ দিলাম আলুর ভিতরে, দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়ে আর এখন দিয়ে দেবো আমি এই যে হলুদ। আর হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো এখন শুকনো ঝালের গুঁড়া। শুকনো ঝালের গুঁড়া দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে আমার একটু আর কি ঝালে কম মনে হচ্ছিলো, তো এই জন্য আমি আবার একটু ঝাল দিয়ে দিলাম। শুকনো ঝালের গুঁড়া আবার একটু ব্যবহার করলাম। তো তারপরে আমি নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিলাম সব কিছু একসঙ্গে। তো কিছুক্ষণ কষানোর পরে আমি এখন দিয়ে দেবো এর ভিতরে পরিমাণ মতো জল। ওই যে পরিমাণ মতো কিন্তু আমি জল দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে জাল করে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ জাল করে আমি এখন ওই ঢাকনাটা খুললাম। তো এই যে জলটা কিন্তু ফুটে গেছে। আর আমি এখন খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম এখন সেই মাছগুলো দিয়ে দেব। তো
এই যে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণ দেওয়ার পরে আমি একটু খুন্তি দিয়ে ভালো করে একটু লবণটা মিশিয়ে দিলাম, নেড়ে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন আবার একটু ঢেকে জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন ঢাকনা খুললাম। আর ঢাকনা খুলে আমি এখন আর একটু নেড়ে ছেড়ে নিলাম। আর এখন কিন্তু রান্নাটা আমার প্রায় শেষের দিকে। তো এখন দিয়ে দেব আমি এই জিরা বাটা। তো জিরা বাটাটা দিয়ে এখন আমি কিন্তু একটু নেড়ে ছেড়ে দিলাম। জিরা বাটা দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দেবো এই যে আমি মশলা বেটে রেখেছিলাম সেটা। আমি কিন্তু সব বাটা মশলাই আর কি ব্যবহার করলাম। তো তারপরে এই যে জিরা আর মশলা দেওয়ার পরে আমি কিন্তু 1 মিনিট মতো জাল করে নেব। তাহলে মশলার যে কাঁচা গন্ধটা ওইটা কিন্তু আর থাকে না, এজন্য জিরা মশলা দেওয়ার পরে একটু জাল করে নিতে হয়। তো আমি সব কিছু দেওয়ার পরে 1 মিনিট মতো জাল করে তারপরে আমার রান্নাটা কিন্তু আমি নামিয়ে নিলাম। আর এই যে আমার পাঙাশ মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি তাদেরকে মনে করে দিচ্ছি, একটা লাইক দিয়ে দেন প্লিজ। তো যাই হোক, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।